এই নীরব নদীর দিকে তাকিয়ে হয়তো মনে হবে এ তো একটি সাধারণ ঘাট, কিন্তু বিশ্বাস করুন, প্রায় 100 বছর আগে এই জায়গাতেই প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখর থাকত পুরো এলাকা। আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহাসিক ভাগ্যকুল ঘাটে। পদ্মার তীরে অবস্থিত এই জায়গাটি একসময় ছিল ঢাকা ও কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগ কেন্দ্র। বিংশ শতাব্দীর শুরুর দিকে আনুমানিক 1900 সালের পর জমিদার যদুনাথ রায়ের উদ্যোগে ভাগ্যকুল এলাকায় ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে এই নদীবন্দর। সে সময় পদ্মা নদী ছিল বাংলার অন্যতম প্রধান বাণিজ্য পথ। ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর থেকে শুরু করে কলকাতা পর্যন্ত যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে ভাগ্যকুল ঘাট। ভাবুন তো, আজ যেখানে শুধু নদীর ঢেউ, একসময় ঠিক এখানেই স্টিমারের সাইরেন বাজত। ব্যবসায়ীদের ব্যস্ততা, যাত্রীদের কোলাহল আর মাল বোঝাই নৌকার দিনরাত সরগরম থাকত এই ঘাট। ভাগ্যকুল তখন শুধু একটি ঘাট নয়, ছিল বিক্রমপুরের অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু ইতিহাস সবসময় একই রকম থাকে না। 1947 সালে দেশভাগের পর জমিদার পরিবারের অধিকাংশ সদস্য কলকাতায় চলে যান। এরপর ধীরে ধীরে কমতে থাকে ব্যবসা বাণিজ্য, আর সেই সুযোগে পদ্মার ভয়ঙ্কর ভাঙ্গন গিলে খেতে শুরু করে এই ঐতিহাসিক ঘাটকে। বছরের পর বছর নদী ভাঙতে ভাঙতে একসময় স্টিমার ঘাট, পুরনো জেটি, জমিদারদের তৈরি বহু স্থাপনা সব পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। যেটি একসময় ছিল মানুষের মিলন মেলা, আর সেটি শুধু স্মৃতির নাম। তবে ইতিহাস পুরোপুরি হারিয়ে যায়নি। ভাগ্যকুল বাজার আজও টিকে আছে। এখানকার শত বছরের ঐতিহ্যবাহী ঘোল আর মিষ্টির স্বাদ নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে। আজকে এই নীরব নদীর ঢেউ হয়তো আর স্টিমারের শব্দ শোনায় না, কিন্তু বাতাসে এখনও যেন ভেসে আসে সেই হারিয়ে যাওয়া দিনের গল্প। ইতিহাসকে যদি আমরা সংরক্ষণ না করি, তাহলে একদিন হয়তো নতুন প্রজন্ম জানবেই না এই নীরব জায়গাটি একসময় ছিল বিক্রমপুরের সবচেয়ে ব্যস্ত নদীবন্দর।